রামনারায়ণ রাম। সূচনা পর্বে আমি আমার পরমার্থ প্রিয় ঠাকুর বাবার শ্রীপাদ পদ্মে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই আন্তরিক বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। আজ আমরা জানব, কামত্যাগ কি সত্যিই করা সম্ভব? কেউ কি কখনো সত্যিই কামত্যাগ করতে পেরেছেন? পাঠশালার পড়া এখনও শেষ হয়নি শিশু ঠাকুরের। আনন্দ মাস্টারের পাঠশালায় বালক ঠাকুর ও তার সহপাঠীরা এখন উচ্চতম শ্রেণীর ছাত্র। এই পরীক্ষায় পাশ করলেই হাই স্কুলের ক্লাস 3-তে ভর্তি হতে পারবেন। অঙ্কে বালক এমন পারদর্শিতা অর্জন করেছেন যে মুখে মুখেই কঠিন অঙ্ক কষে দিতে পারেন। ফল তার কখনো ভুল হয় না। মাস্টারমশাইরা বলেন, এ ছেলে ভবিষ্যতে অদ্ভুত কৃতিত্ব অর্জন করবে। আনন্দ মাস্টার নিজে বালক ঠাকুরের বাস্তব রূপের বাইরেও আর একটা রূপ দেখেছেন, যেটা তিনি অন্তরের অন্তরতম স্থলে রেখে দিয়েছেন। তিনি দেখেছেন বালককে সমাধিস্থ অবস্থায় দিনের পর দিন আত্মস্থ হয়ে বসে থাকতে। আবার বাস্তবের পটভূমিতে শ্রী শ্রী ঠাকুরকে দেখেছেন অতীব বাস্তববাদী রূপে, যা দেখে সাধারণ মানুষ ভুল করে বসবে, দ্বন্দ্ব আসবে, কোনটা তার আসল রূপ। অজস্র বিভূতির খেলা, পরম তত্ত্বের অফুরন্ত প্রবাহ যেন তাকে মুগ্ধ করেছে, তেমনি তাকে অবাক করেছে যখন তিনি নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রেখে জড়বুদ্ধি বলে মানুষের অবজ্ঞা সাদরে গ্রহণ করেন এবং তাদের আরও বেশি তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ করে দেন। একবার কয়েকজন ভক্ত এবং পাঠশালার শিক্ষক আনন্দ মাস্টারের সাথে একই নৌকায় বালক ঠাকুর গন্তব্যস্থলে যাচ্ছেন। ঠাকুরকে এরকমভাবে পেয়ে ভক্তরা নানা প্রশ্ন করছে। মন কি করে বসানো যায়, বৃত্তিগুলো কি করে ছাড়া যায়, কামত্যাগ কিভাবে করা যায়। ঠাকুরও উত্তর দিয়ে চলেছেন। প্রশ্ন করলেন একজন, গোসাই, মনটা কি করে বসানো যায়? ঠাকুর বললেন, বসা মনকে কি করে বসাবে আবার? প্রশ্ন আবার করলেন একজন, আমাদের বৃত্তিগুলো কি করে ছাড়া যাবে? ঠাকুর বললেন, যা কোনো দিন ছাড়া যায় না তার কথা বলবে না। আর একজন বললেন, শাস্ত্র কি তবে মিথ্যা? ঠাকুর বললেন, বিশ্বের শাস্ত্র মিথ্যা নয়, সংস্কারের চোখে ওটা বিকৃত রূপ নিয়েছে। এবারে আর একজন বলে বসলেন, তাহলে ঠাকুর কামকে ধর্মের অন্তরায় বলে কেন? মহানরা বলেন, কাম ত্যাগ করো, কাম ত্যাগ করো। ঠাকুর উত্তর দিলেন, কাম হচ্ছে ইচ্ছা শক্তি, ধর্মের অন্তরায় নয়, বরং কাম সহযোগিতা করে। কাম এবং ধর্ম একটার নাম। যেখানে কাম নেই সেখানে ধর্মও নেই। কাম ত্যাগ না করলে যদি ভগবানকে পাওয়া না যায়, তবে যাদের বাচ্চা হয়েছে তাদের বেলা কি হবে? তারাও তো ভগবান নাম নিয়েছেন, তাদেরও তো কামের সম্পর্ক ছিল। যাদের বাচ্চা হয়নি তারাও যে কামের সংস্পর্শে যাননি তা বলা যায় না। কাম দিয়ে যদি মহাপুরুষই বিচার করতে হয়, মহাপুরুষ কোথায় পাবে? তাহলে কেউই ভগবান, মহান বা অবতার নন। ওটা বাদ দিয়েই বিচার করতে হবে। দুঃখের বিষয়, যারা কামকে বিচারের বস্তু বলে মনে করে তাদের কার্যটাই সন্দেহজনক। আমার কাছে তত্ত্ব বুঝতে হলে নগ্ন তত্ত্ব বুঝবে, উপরের চামড়া বাদ দিয়ে আমার সঙ্গে কথা বলবে। প্রশ্ন করল, গোসাই, যা জিজ্ঞাসা করি তার উত্তর এত তাড়াতাড়ি কি করে দাও তুমি? তুমি তো শিশু, কাম সম্বন্ধে কিভাবে তুমি এত জানো? ঠাকুর বললেন, ভালো কথা জিজ্ঞেস করেছ। বটবৃক্ষের পক্ষে বীজকে জিজ্ঞাসা করা যেমন, তোমার প্রশ্নটাও সেই রকম। বীজের মধ্যে যে গাছ আছে, গাছ হয়ে আবার বীজকে জিজ্ঞাসা করছে। আমি না হয় বীজ, তুমি না হয় গাছ। যত সূক্ষ্ম হোক বা
বা ছোট হোক, তেজ সবারই সমান, তেজের দিক দিয়ে কেউ কম নন। তোমাদের মধ্যেও ধারালো জিনিস আছে, ব্যবহার হয় না তোমাদের, আর আমারটা সর্বদাই ব্যবহারে আছে, তাই একটু পারছি। এবার ঠাকুর বলতে লাগলেন, যারা কাম বর্জন করেছে বলেন, তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলো ঠিকই সচেতন ছিল। তাদের মধ্যে নিশ্চয়ই কেউ গান ভালোবাসতেন, খেতে ভালোবাসতেন, দৃশ্য দেখতে ভালোবাসতেন, চক্ষু কর্ণ নাসিকা প্রভৃতি ইন্দ্রিয়গুলো ঠিকই ছিল। ওগুলিও দেহের এক জাতীয় লিঙ্গবৎ। ভালো লাগা আর তৃপ্তি পাওয়া, ওটাও কাম। যেখানে ভালো লাগা সেখানেই তৃপ্তি, সেখানেই পরিতৃপ্তি। জননেন্দ্রিয়ই শুধু নয়, যেখানে তৃপ্তি সেখানেই কাম। কাম সর্বত্র, সর্ব ইন্দ্রিয়, সর্ববস্তুতেই বিদ্যমান, সুতরাং বর্জনের প্রশ্নই আসে না। আজ এই পর্যন্তই। রাম নারায়ণ রাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম।